এলাম সিমের দানা দিয়ে রেসিপি। আমি সিমের দানাগুলো ভিজিয়ে রেখেছিলাম আর একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি। দেখো ছাড়িয়ে বেশ অনেকটাই হয়েছে। তো এই সিমের দানাগুলো দিয়ে আজকের একটি রেসিপি বানাবো। একটা গাজর কেটে নিয়েছি, একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, ধনেপাতা নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা, আর তিনটে ছোট সাইজের টমেটো নিয়েছি। আর কিছুটা সয়াবিন আমি সিদ্ধ করে রেখেছি, এখানে জল থেকে চিপে তুলে নেব। আর কড়াটা বসিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে তেল, আর দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার দিয়ে এখন দিয়ে দিলাম কাঁচা গোটা জিরে, আর দিয়ে দিলাম ক্যাপসিকামটা দিয়ে একটু ভেজে নেব তেলের মধ্যে। নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এই সিমের দানার রেসিপিটা আমি এক জায়গায় খেয়েছিলাম, খুবই ভালো লেগেছে, তাই শেয়ার করলাম তোমাদের সাথে। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, আর বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখতে পারো, খুব টেস্ট হয়। এখন ক্যাপসিকামটা একটু ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম গাজরটা দিয়েও আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। কাঁচা গন্ধটা যাতে না থাকে তার জন্য ক্যাপসিকাম আর গাজরটা ভেজে নিলাম। দেখো ভাজাটা প্রায় হয়ে এসেছে। এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো আর পেঁয়াজটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। বেশি লাল লাল করে ভাজবো না। এখন গ্যাসটা একটু লো ফ্লেমে দিয়েই আমি রান্নাটা করছি, বেশি জোরে দিয়ে দিলে পুড়ে যাবে। এখন আমি 1 চামচ আদা আর রসুন বেটে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু মিক্সড করে নিলাম, নিয়ে ছাড়িয়ে রাখা সিমের দানাগুলো দিয়ে দিলাম। সিমের দানাগুলো ছাড়াতে একটু অসুবিধা হয়, কিন্তু ভিজিয়ে রেখে ছাড়ালে খুব তাড়াতাড়ি ছাড়ানোটা হয়ে যায়। তো যখন বানাবে ভিজিয়ে রেখে দেবে 2-3 ঘন্টা মতন, তারপর ছাড়িয়ে নেবে, খুব সহজে ছাড়ানো হয়ে যায়। আর এখন সয়াবিনটা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভেজে নিলাম। সয়াবিনটা দিয়েও বেশ কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা কেটে আমি ভিতর দিয়ে দানাটা ফেলে দিয়েছিলাম। টমেটোটা দিয়েও আবার একটু কিছুক্ষণ নেড়ে নিলাম, আর দিয়ে দিলাম লবণ। স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে। এবারে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর 1 চামচ জিরে ধনে পাউডার দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে কষতে থাকবো। দেখো লবণটা দেওয়াতে টমেটো থেকে রস বার হয়েছে, তার জন্য কষতে একটু ভালো সুবিধা হচ্ছে, আর মাখা মাখা হয়ে যাচ্ছে। দেখো কষতে কষতে খুব সুন্দর কালার এসে গেছে, আর দেখতেও দারুণ লাগছে। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। কথা বলতে বলতে দেখো আমার কষাটা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন জলটা দিয়ে দেবো। এখানে আমি 1 মগ জল দিয়ে দিচ্ছি। যতটা গ্রেভি রাখতে চাও সেইভাবে জল দিতে হবে। দেখো ছোট একটা মগে আমি 1 মগ জল দিয়েছি। জলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, যতক্ষণ না ফুটে ওঠে। ঢাকাটা দিয়ে দিলাম আর কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুললাম, দেখো ফুটে উঠেছে। একটু নেড়ে দিলাম ভালো করে চারিদিকটা দিয়ে। এখন গ্যাসটা লো ফ্লেমে করে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা সিমের দানা কে কে খেতে ভালোবাসো কমেন্টে জানিও। 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম লো ফ্লেমে। এখন খুলেছি, দেখো দানাটা সিদ্ধ হয়ে গেছে, কি দেখছি গলে গেছে পুরো। আর এরকম গলাতে হবে সিমের দানাটাকে। এখন হয়ে গেছে, আমি ধনেপাতাটা ছড়িয়ে নামিয়ে নেব। আর নিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিলাম। দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে, টেস্ট কিন্তু দারুণ।